হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড অনেকে আমাকে একটা কোশ্চেন করছে যে কোন কোন স্টেপ ফলো করলে আমি একজন ফ্রিলান্সার হতে পারবো অথবা আমি একজন ফ্রিলান্স ওয়ার্কার হতে পারবো। আর আজকে আমি কথা বলবো যে কী স্টেপ ফলো করলে আপনি একজন ফ্রিলান্সার বা ফ্রিলান্স ওয়ার্কার হতে পারবেন এবং কী স্টেপ আপনার ফলো করা যাবেই না টোটালি। আপনি যখন কোনো জব ইন্টারভিউতে যান তখন কিন্তু আপনার ফুললি প্রফেশনাল লুক নিয়ে যেতে হয়, আর সাথে আপনার সিভি থাকে, তারপর আপনার ইন্টারভিউ হয়। তারপরে দেখা গেল যে 7 দিন বা 14 দিন পরে আপনাকে বলা হচ্ছে যে আপনি কাজটা পাচ্ছেন না। সো এই জব ইন্টারভিউতে এত প্রসেস, আপনার প্রফেশনাল লুক নিয়ে আপনার ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ ফেস করতে হবে, সেটা পাস করতে হবে, তারপরে আপনি জব পাবেন। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও যে শার্ট প্যান্ট টাইয়ের কথা বললাম, যে প্রফেশনাল লুকের কথা বললাম, যে সিভির কথা বললাম, সেটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আপনার মার্কেট প্লেসগুলোতে শো করতে হবে। তো সেই সব নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতে আমি দুইটা জিনিস নিয়ে কথা বলবো, যে দুইটা জিনিস আপনার মাথায় রাখলে চলবে না। আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার সেই দুটো জিনিস মাথায় রাখলে হবে না। তো প্রথম নাম্বারটা হলো যে টাইম লিমিট। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা যখন শুরু করবেন তখন কোনো টাইম লিমিট দেবেন না। আপনি এটা বলবেন না যে আমি 3 মাসের মধ্যে আমি একজন ফ্রিল্যান্সার হব বা আমি কাজ পাওয়া শুরু করব বা 6 মাসের মধ্যে হব। এরকম কোনো টাইম লিমিট দেওয়া যাবে না। আপনি যখনই টাইম লিমিট দেবেন তখন সেটা স্ট্রেস রূপে ইন দ্য ফিউচার কাজ করবে। আপনি যদি গ্র্যাজুয়েশনের পরে জবের ক্ষেত্রে যান তাহলে কিন্তু আপনি কোনো টাইম লিমিট দেন না যে আমি 6 মাসের মধ্যে যদি আমি কাজ না পাই বা জব না পাই তাহলে আমি আর জবে অ্যাপ্লাই করব না। আপনার জব করতেই হবে, আপনার কাজ করতেই হবে। দ্যাটস ওয়াই আপনি 6 মাস, 1 বছর, 2 বছর লেগে যায় অনেকের জব পেতে। সো ফ্রিল্যান্সিংও সেম ব্যাপার, যে আপনি কোনো টাইম লিমিট দেবেন না যে আমি 3 মাসের মধ্যে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো বা 6 মাসের মধ্যে। তো বেশিরভাগ সময় এমন হয় যে মানুষ 3 মাস 6 মাস করার পর যদি তারা কোনো কাজ না পায় তখন তারা হাল ছেড়ে দেয়। সো যদি আপনি ফ্রিল্যান্স ওয়ার্কার হতে চান তাহলে শুরুতেই এইটা মাথায় রেখে নেন যে আপনার কোনো টাইম লিমিট আপনি দিতে পারবেন না। আর সেকেন্ড যে ব্যাপারটা হলো সেটা হলো ল্যাক অফ কনফিডেন্স। আপনার যদি কনফিডেন্সের অভাব থাকে তাহলে ফ্রিল্যান্সিং লাইনে আপনি বেশি দূর যেতে পারবেন না। কেন বলতেছি কথাটা? কারণ অনেকেই আছে যারা আসলে 1 মাস 2 মাস জব অ্যাপ্লাই করার পর তারা জব পায় না। সো তারা আসলে তাদের কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলে, বা শুরুতেই তারা চিন্তা করে যে আমি কি আদৌ পারবো কি না, আমি কি আমেরিকার কোনো বায়ারকে হ্যান্ডেল করে আমি তার কাজ কমপ্লিট করে কাজ জমা দিয়ে সেই টাকা পাবো কি না। সো এইসব যে কিছু কনফিউশন থাকে মানুষের, আর সেই সব কনফিউশন দূর করে দেন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। সো সেই সব মাথায় রেখে কখনোই ফ্রিল্যান্সিং লাইনে আসা উচিত হবে না আপনার। কারণ আপনার প্রপারলি ফ্রিল্যান্সিং যখন আপনি শুরু করতে যাবেন তখন এই দুটা জিনিস আপনার থাকতেই হবে। 1 হলো কনফিডেন্স, 2 হলো নো টাইম লিমিট। আমি কোনো টাইম লিমিটের ভিতরে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আমি রাখতে চাচ্ছি না। আর সেকেন্ড হলো আমার ল্যাক অফ কনফিডেন্স হলে চলবে না। সো আমার ফুল কনফিডেন্স আমার ভিতরে থাকতে হবে। আর এই দুটা ব্যাপার সম্পর্কে যখন আপনি ফুললি এডুকেটেড হয়ে যাবেন, যে আমি এখন ফুললি কনফার্ম, যে আমার ফুললি কনফিডেন্স আছে যে আমি কাজ পাবো, ইন দ্য ফিউচার আমি একজন সফল ফ্রিল্যান্সার বা সফল ফ্রিল্যান্স ওয়ার্কার হতে পারবো, আর তখনই উচিত হবে আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার পরে আপনার কী স্টেপ ফলো করতে হবে, সো এখন সেটা নিয়ে কথা বলবো। সো ফুললি মাইন্ড সেট হওয়ার পরে যখন আপনি ফ্রিল্যান্সিং লাইনে আসবেন তখন প্রথম স্টেপটা হলো যে আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন রিলেটেড কাজ করতে যাচ্ছেন। এখন সেটা সিলেক্ট করার জন্য আপনি যাবতীয় আপনার যত স্কিল আছে ফ্রিল্যান্সিং লাইনে সেই করে আপনি দেখতে পারেন। তো আমারও কিছু ভিডিও আছে যেখানে আমি বলেছি যে কোন কোন স্কিলগুলো খুব হাই ডিমান্ড, বা কোন স্কিলগুলো শিখতে আপনার তেমন হাই স্কিল পারসন বা হাই নলেজ দরকার নাই। সো সেসব দেখে নিতে পারেন। ইভেন আপনার ইচ্ছা মতো, আপনার যদি কোনো সেক্টর যদি ভালো লাগে বেশি তাহলে সেই সেক্টরেও আপনি কাজ করতে পারবেন। সো প্রথম যে স্টেপটা সেটা হলো আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে। আর নিশ সিলেক্ট করার পরে সেকেন্ড যে স্টেপটা হলো সেটা হলো সেই নিশ সম্পর্কে প্রপারলি ধারণা নেওয়া। আর সেটা হইতে পারে আপনি গুগল থেকে নেবেন, সেটা হইতে পারে আপনি ইউটিউব থেকে নেবেন, সেটা হইতে পারে আপনি ফেসবুক বিভিন্ন ধরনের গ্রুপ থেকে নেবেন, বা সেই সম্পর্কে ফুললি ধারণা নিয়ে নেবেন। আর দেন ফুললি রিসার্চ করার পর যদি আপনার মনে হয় যে আপনি কোনো অনলাইন কোর্স করতে যাচ্ছেন বা অফলাইন কোর্স করতে যাচ্ছেন তখন সেই দিকে হাঁটবেন। বা শুরুতেই আপনি কোনো একটা নিশ সিলেক্ট করে আপনি সরাসরি কোর্স করতে যান না। কারণ হলো আপনি যখন একটা নিশ সিলেক্ট করবেন তখন শুরুতে সেটা ভালো লাগতে পারে, বা সেটা ফুললি রিসার্চ করার পর যখন আপনি বেসিক ধারণাটা পেয়ে যাবেন তখন দেখবেন যে সেই নিশে আপনি আদৌ কাজ করতে চাচ্ছেন কিনা। আর তার আগেই যদি আপনি একটা কোর্স করেন তাহলে তেমন কোনো ফায়দা হবে না। আর বেসিক নলেজটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার কোর্স করতেও অনেক সুবিধা হবে, বা অনেক অ্যাডভান্স লেভেলে আপনি শিখতে পারবেন। তো রিসার্চ করার পরে যদি আপনার মনে হয় যে আপনি একটা কোর্স করতে
যাচ্ছেন তাহলে সেটা কোর্স করে নিতে পারেন, অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। আর যদি মনে হয় যে আপনার কোর্স করতে হবে না, আপনি বিভিন্ন ইউটিউবে ফ্রি টিউটোরিয়াল থাকে সেগুলো দেখে আপনি শিখতে পারবেন, তাহলে আলহামদুলিল্লাহ। কারণ অনেকেই আছে যারা ইউটিউব দেখে শিখে কাজ করে এখন টপ রেট প্লাস হয়ে গেছে, আর তার মধ্যে আমিও একজন। হ্যাঁ, আমি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করি সেটা বেশিরভাগ কাজ আমি শিখেছি ইউটিউব থেকে। সো সেটা দিয়ে আসলে কাজ করা। আর সবাই যে ইউটিউব দেখে শিখতে পারবে এমন না, অনেকের নলেজ ভালো থাকে বা অনেকের আউট নলেজ ভালো থাকে, তখন সে শিখতে পারবে। বা সবাই যে ইউটিউব থেকে পারবে এমন না। যদি আপনার মনে হয় যে একটা কোর্স করা উচিত, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, তাহলে সেটা করে নেবেন। আর তারপরের যে স্টেপটা সেটা হলো আপনার পোর্টফোলিও বিল্ড করতে হবে। তখন থেকে আপনার যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে বা কোর্স চলাকালীন আপনি করতে পারেন, আপনার পোর্টফোলিও বিল্ড করতে হবে। আর সেই পোর্টফোলিও হইতে পারে আপনার ফাইবার অ্যাকাউন্ট হইতে পারে, সেটা আপওয়ার্ক অ্যাকাউন্ট হইতে পারে, freelancer.com হইতে পারে, লিঙ্কডইন প্রোফাইল, অথবা আপনার যে ফেসবুক যে প্রোফাইলটা আছে সেখানে আপনি ভালোভাবে অপটিমাইজ করতে পারেন অ্যাজ এ প্রফেশনাল। আপনার প্রোফাইলে এমনভাবে সাজাতে হবে যেন আপনার কাজের স্কিলটা দিতে পারেন। আর যদি পোর্টফোলিও শো করার মতো কোনো কাজ করে থাকেন, লাইক গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, সো তখন সেগুলো আপনার প্রোফাইলে দিয়ে দিতে পারেন, অথবা সেগুলো আপনি কোনো ওয়েবসাইটেও দিতে পারেন। সো ইটস আপ টু ইউ। বাট মেইন কথা হলো আপনার পোর্টফোলিওটা বিল্ড করতে হবে দিন দিন। আর সেটা বিল্ড করার জন্য লিঙ্কডইন প্রোফাইলটা আপনি ভালোভাবে সাজাতে পারেন, কারণ লিঙ্কডইন থেকে অনেকেই অনেক কাজ করে যাচ্ছে লিঙ্কডইন প্রোফাইল থেকে। বাট আমরা সব সময় যেটা করি, ফাইবার আপওয়ার্কে কাজ করতে থাকি, যদি কাজ না পাই তাহলে হতাশ হয়ে যায়। আর পোর্টফোলিওতে আপনি বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, লাইক আপনি কী কী কাজ করছেন বা কী কী পারেন বা কীভাবে আপনার পোর্টফোলিওটা সাজানো উচিত, একটা ভিডিও দেখে নিতে পারেন। আর কীভাবে সেটা প্রফেশনালি সাজাবেন, বা আপনার ছবি দিতে হবে প্রফেশনালি, আপনার ডিসক্রিপশনটা দিতে হবে প্রফেশনালি, আপনি যাবতীয় যে কাজ জানেন সেই সম্পর্কে আপনি স্কিলটা দিতে পারেন। সো সেই ব্যাপারে পরে কথা বলবো, কারণ ইটস এ লং প্রসেস যে কীভাবে আপনি পোর্টফোলিও তৈরি করবেন। বাট তারপরের স্টেপ হলো যে আপনি কোর্স করার পরে যে স্টেপটা সেটা হলো যে পোর্টফোলিও তৈরি করা। আপনার যখন পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, লাইক আপনার লিঙ্কডইন প্রোফাইল রেডি, আপনার ফেসবুক প্রোফাইল রেডি, আপনি চাইলে একটা ফেসবুক গ্রুপ খুলতে পারেন, ফেসবুক পেজ খুলতে পারেন। আর এইসব যখনই থাকবে তখন কিন্তু একটা নেটওয়ার্কিংয়ের মতো তৈরি হবে আপনার। সো সেটা কিন্তু আপনার কাজ পেতে ইন দ্য ফিউচার হেল্প করবে। সেটা লোকালি হতে পারে, সেটা ইন্টারন্যাশনালি হতে পারে। আপনার শুধুমাত্র যে ইন্টারন্যাশনালি কাজ করতে হবে এমন না, মানুষ অনেক লোকালিও কাজ করতেছে। সো সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না কাজ কোথা থেকে পাবেন, বাইরের বায়ারদের সাথেই কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনার লোকাল মার্কেট থেকেও কাজ নিতে পারবেন। এখন পোর্টফোলিও রেডি, আপনার স্কিল আপনি পারেন, আপনি কী কী কাজ করবেন তা আপনি জানেন। সো এখন তারপরের স্টেপটা হলো যে আপনি কাজ খুঁজবেন। আর কাজ খুঁজার স্টেপটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ। আর এটা কন্টিনিউয়াস বেসিস চলতে হবে, কারণ আপনি যদি কন্টিনিউয়াস বেসিস না করেন তাহলে কিন্তু কাজ পাবেন না। আর এখন মনে করেন আপনি 10 দিন খুঁজলেন বা 1 মাস খুঁজলেন, তারপর আপনি কাজ পাচ্ছেন না, তো এখন আপনি হাল ছেড়ে দিচ্ছেন, আপনি একটা ফাইবারে একটা গিগ খুলছেন আর সেটা রেখে দিচ্ছেন, আপনি দেখতেছেন কোনো অর্ডার আসতেছে না, কোনো নক আসতেছে না, তো ওইভাবে রেখে দিলেন। এভাবে করলে কিন্তু কখনোই কাজ আসবে না। ফ্রিল্যান্সিং মানে শুধু ফাইবার আর আপওয়ার্ক না, ফ্রিল্যান্সিং একটা বিশাল বড় একটা টার্ম। আর সেটার সেক্টর আপনি একাধিক সেক্টর আছে, লাইক আপনি চাইলে নেক্সট 10টা প্ল্যাটফর্মে আপনি কাজ খুঁজতে পারেন। সো অনেকেই বলে যে কাজ যে খুঁজবো সেটা কোথায় খুঁজবো, আমি তো ফাইবারে গিগ খুলে রাখছি বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করে রাখছি, আমি কোনো কাজ পাচ্ছি না। এইভাবে করলে আসলে কাজ পাবেন না। আপনার ফাইবার, আপওয়ার্ক, freelancer.com ছাড়াও আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কাজ পেতে পারেন, আপনি ইনস্টাগ্রাম থেকে কাজ পেতে পারেন। শুধুমাত্র ইনস্টাগ্রাম আপনি শুধু রিলসের জন্য বা ছবি আপলোড করার জন্য ইউজ করতেছেন, আপনি ফেসবুক ইউজ করতেছেন অনলি মেসেঞ্জারে চ্যাট করার জন্য, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। আপনি যখন একটা কেরিয়ারের দিকে যাবেন তখন আপনার ফুললি প্রফেশনাল ওয়েতে চিন্তা করতে হবে। আপনার বিভিন্ন ফেসবুক গ্রুপে এঙ্গেজমেন্ট রাখতে হবে, বিভিন্ন গ্রুপে দেখবেন যে জব অফার করে, তো সেই সব আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনি লিঙ্কডইন প্রোফাইল থেকেও কাজ পেতে পারেন, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন এজেন্সি আছে, তারা জব অফার দেয়, সেখানে জব বিট করে মানুষ। সো সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো ইন দ্য ফিউচার। সো আপনি কাজ খুঁজতে থাকবেন, সেটা কন্টিনিউয়াস বেসিস খুঁজে থাকবেন, যখন পেয়ে যাবেন তখন ক্লায়েন্ট ম্যানেজ করে আপনি কাজটা কমপ্লিট করবেন। সো মেইন প্রসেস কিন্তু এইটাই। আর এটা খুবই সিম্পল, স্টেপ বাই স্টেপ যদি আমি বলি তাহলে কিন্তু খুবই সিম্পল হয়ে যায়। বাট সেটা যদি আপনি কন্টিনিউয়াস বেসিস না করেন তাহলে কিন্তু সেটা সিম্পল না, সেটা সবচেয়ে কঠিন হয়ে যাবে। সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন বা মার্কেট প্লেস বলেন, সেটা এমনভাবে অপটিমাইজ করা থাকবে যেন ক্লায়েন্ট যেন দেখে মনে হয় যে আপনি সেই প্রোফাইলে স্যুটটাই পরেই বসে আছেন। এখন যদি আপনাকে দেখে মনে হয় যে আপনি লুঙ্গি শার্ট পরে বসে আছেন, তখন কিন্তু হবে না, তখন কিন্তু আপনি কাজটা পাবেন না। সো সেই কোডটাই পড়ার বিষয়টাই হলো আপনার পোর্টফোলিওটা ভালোভাবে সাজানো, আপনার কীভাবে আপনি অ্যাপ্রোচ করতেছেন ক্লায়েন্টকে, আর এইসব দিকগুলো আপনি মেনটেন করতে হবে। তাহলেই আপনি একজন
একজন সফল ফ্রিল্যান্সার বলেন, একজন ফ্রিল্যান্স ওয়ার্কার হতে পারবেন, ইন দ্য ফিউচার কাজ পাবেন, আপনি আরও মানুষকে কাজ দেবেন। সো এটা হতে পারবেন যদি আপনি এটা কন্টিনিউয়াস বেসিস করতে থাকেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ।